হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি কাঁচকলার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচে হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কীভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখুন। রেসিপিটা তৈরির জন্য আমি দুটো সেদ্ধ করা কাঁচকলা নিয়েছি এবং 4 থেকে 5টা ছোটো ছোটো সেদ্ধ করা আলু নিয়েছি। আমার আলুগুলো ছোট ছিল তাই 5টা আলু নিয়েছি, আপনারা মিডিয়াম সাইজের 3টে আলু নিতে পারেন। এবং এখানে আমি দিচ্ছি 1/4 কাপের থেকে একটু বেশি পরিমাণে ছানা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কোপ্তার উপকরণগুলো সব দিয়ে দিতে হবে। দিচ্ছি 2টো বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 2 চা চামচ ধনে পাতা কুচি। যদি পাওয়া যায় আপনারা দিতে পারেন। আমার এখানে পাওয়া যায়নি তাই আমি এটাতে দিতে পারলাম না। এবং আপনারা দিবেন স্বাদ মতো নুন ও চিনি এবং আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই সমগ্র মিশ্রণটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে এমনভাবে মাখাবেন যাতে এটা ছোট ছোট লেচির মতন গোল গোল সাইজের করে নেওয়া যায়। তাই আপনারা এটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন এবং দেখবেন যেন হাতে করে যখন বড়াগুলো পাকাবেন তখন যেন গোল করা যায়। যদি না তা হয় তার জন্য আপনারা একটু সামান্য পরিমাণে আটা ব্যবহার করতে পারেন। আমার পুরো মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট লেচির মতো গোল গোল করে নিচ্ছি। আপনারা এইভাবে ছোট ছোট লেচির মতন গোল গোল করে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে করে নেবেন। আমার সমস্ত বড়াগুলো গোল গোল করে পাকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা ভাজার জন্য তৈরি। এখন এগুলো কড়াই তেল গরম করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আপনারা গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন। বেশি হাই আঁচ দিয়ে দিলে এগুলো ভালোভাবে ভাজা হবে না, সব পুড়ে যাবে এবং তা রান্নার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই আপনারা এটা ভালোভাবে ভেজে নেবেন। এভাবে মিডিয়াম আঁচের মধ্যে রেখে ভেজে নেবেন, তাড়াহুড়ো করে ভাজবেন না এবং খুরপি দিয়েও এগুলোকে তাড়াহুড়ো করে নাড়ানাড়ি করবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা সময় নিয়ে ভেজে নেবেন। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা রান্না করার জন্য তৈরি। এখন কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা, 1টি তেজপাতা এবং গোটা গরম মশলা এবং 1 চিমটি হিং দিচ্ছি। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তার জন্য আমরা একটুকু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এমন সময়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে একে একে টমেটো বাটা, প্রায় 1টা টমেটো বাটা মিডিয়াম সাইজের আমি দিয়ে দিচ্ছি। এবং দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং
আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2টি গোটা শুকনো লঙ্কা, আধা চা চামচ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষাতে হবে। এবং কালার হওয়ার জন্য আমি প্রায় আধা চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটা নাড়াচাড়া করতে করতে মিডিয়াম আঁচে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে, সেই সময় আমি আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে 2 টেবিল চামচ টক দই মিশিয়ে নিয়ে জল দিতে হবে। ফুটে উঠলে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে। সবশেষে স্বাদমতো চিনি ও গরম মশলা দিয়ে মিশিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছিল। এবং পরবর্তীতে সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।